টোকাই জামাত শিবির বিএনপি এই সমস্ত লোকগুলো এগুলো করছে। বারাইটা গুন্ডা খুনিয়ারা আর আগে লুটপাট করে তারপরে এগুলো পুরাইছে। এটি রাশিয়া ইউক্রেন কিংবা যুদ্ধ বিধ্বস্ত কোনো পরমাণু শক্তি দ্বারা বিধ্বস্ত কোনো নগরী নয়, এটি বাংলাদেশের বনানীতেই অবস্থিত সেতু ভবনে, যেখানে প্রায় 70 থেকে 80টি গাড়ি পুড়িয়েছে দুর্বৃত্তরা। শিক্ষার্থীদের আন্দোলনকে ঢাল বানিয়ে দুর্বৃত্তরা প্রবেশ করে এই গেট ভেঙে এরপরে এই গাড়িগুলো প্রথমে ভাঙে, এর পরবর্তীতে লুট করে তারপরে অগ্নিসংযোগ করেছে। এছাড়াও সরকারি বেশ কিছু স্থাপনা যেখানে অগ্নিসংযোগ করেছে, যেখানে দুর্বৃত্তরা প্রায় 60 থেকে 70 কোটি টাকার গাড়ি কিন্তু পুড়িয়েছে রাস্তার মধ্যে। ভিতরে প্রবেশ করে সেখানে প্রায় শত কোটি টাকার ক্ষতি করেছে দুর্বৃত্তরা। জানিয়ে রাখতে চাই, গত 1 তারিখ থেকে যে আন্দোলন হওয়া শিক্ষার্থীদের কোটা সংস্কার, এই আন্দোলনকে ঢাল বানিয়ে তারা এই দুর্বৃত্তরা প্রবেশ করে সেখানে কিন্তু বিভিন্ন যে সরকারি বেসরকারি স্থাপনাগুলো রয়েছে, রাস্তায় যে সকল সাধারণ মানুষের যান চলাচলের সুবিধার্থে যে গাড়িগুলো দেওয়া হচ্ছে সেগুলোকেও কিন্তু তারা অগ্নিসংযোগ করে এবং ভাঙচুর করে। দর্শক, আমরা রয়েছে এই মুহূর্তে বনানীতে, এখানে যে কিভাবে প্রবেশ করলো এবং কিভাবে অগ্নিসংযোগ করলো সেসব বিষয়ে জানতে চাইব এখানে থাকা তো সেই সময় যে কর্মকর্তারা ছিল, যে কর্মচারী যারা ছিলেন, তারা আসলে কিভাবে দেখছেন, কিভাবে এই ভিতরে প্রবেশ করলো সেসব বিষয়ে জানতে চাইব। সঙ্গে আছি আমি শামীম আহমেদ, থাকুন মর্নিং টাইমসে। আসলে যারা ভিতরে ঢুকছে আদৌ ছাত্র ছিল না, মানে বোঝা যায় যে তারা আদৌ ছাত্র ছিল না। হঠাৎ করে অনেক লোক চলে আসার পরে ভাঙচুর শুরু করে দেয়। ভাঙচুর শুরু করে দেওয়ার পরে মানে পুরাটা যখন না করে, ভাঙচুর করার পরে দেখে গ্লাস ভাঙার পরে আগে করছে তারা কি করছে, চিন্তাই করছে মানে কার গাড়িতে কি আছে, কোথায় টাকা আছে, কোথায় মানি ব্যাগ আছে। প্রত্যেকটা গাড়িতেই তো ড্রাইভারদের মানি ব্যাগ, মোবাইল এবং কি ল্যাপটপ, স্যারদের ল্যাপটপ এগুলোও থাকে। তা যে গাড়ি থেকে যা পাইছে এগুলো সব নিয়ে গেছে আগে, তারপরে ওই মাথার থেকে আগুন দেওয়া শুরু করছে। ওরা আইসে প্রথমে গেট বাইয়ে উঠছে, উঠে আমাদের বাইকগুলো বেরো করছে। বেরো করার পরে বাইকগুলো জ্বালানোর পরে এই গাড়িগুলো আইসে গ্লাস ভাঙছে। গ্লাস ভেঙে তারপরে এই গাড়িটায় আগুন দিছে, প্রথমে এটাই দিছে, তারপরে দিছে ওই গাড়িটাই। অকটেন এগুলো মারছে, কিন্তু সবগুলো হলো টুকাই। এনে যেগুলো ঢুকছে সব টুকাই। এখানে আমি স্টুডেন্ট, আমাকে চোখে পড়ে নাই, সবই টুকাই। টুকাই জামাত শিবির বিএনপি এই সমস্ত লোকগুলো এগুলো করছে। এগুলো আসলে অ্যাকচুয়ালি একটা স্টুডেন্টের মতো মনে হইলো না, এগুলো সবই বহিরাগত মানুষ। হয়তো আমার মনে হলো বারাইটা গুন্ডা খুনিয়ারা আর আগে লুটপাট করে তারপরে এগুলো পুরাইছে। আগে ভাঙছে, তার লুটপাট করছে, তারপরে এগুলো করছে। এগুলো আসলে একটা স্টুডেন্টের মতো মনে হয় নাই যে বাচ্চাগুলো দেখছি। তারপরে শুক্রবারে সকালবেলা আমি 6টা বাজে আমরা আসছি, 6টা বাজে এসে কিছু পোলাপান এই ব্রিজের এখানে বাঁশ দিয়ে আটকাইছে। ওইখানে দেখলাম আপনার একটা বাচ্চা 13-14 বছরের বয়স বা 15-16 বছর এরকম কিছু বয়স্ক লোক আছে লুঙ্গি পরা,